আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ গ্রামার কিভাবে শেখা উচিত? কিভাবে শিখলে আমাদের এই গ্রামারটি লং টার্ম ধরে আমাদের মাথায় থাকবে? পাশাপাশি আমরা যে কোনো জায়গায় আমাদের এই গ্রামার ব্যবহার করতে পারবো। সেটা হোক স্পোকেন ইংলিশে, হোক আমাদের লেখায়। যাই হোক, আমরা একটু দেখি। অবশ্যই সবার মতামত কামনা করছি। আমি যদি সহজে বুঝাতে পারি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। প্রথমত আমরা একটা কথা মাথায় রাখবো, অ্যাজেক্টিভের পরে সবসময় নাউন বসে। এই কথাটা সব সময় চিরন্তন সত্য। অ্যাজেক্টিভের পরে নাউন বসে। এখন আমরা যদি অ্যাজেক্টিভ না চিনি তাহলে তো এটা ভয়ঙ্কর লেভেলের সমস্যা। কারণ কি, আমরা সবাই জানি অ্যাজেক্টিভ দ্বারা কি বোঝায়। নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। মানে এটা হলো কি মূল কথা, যে নাউন বা প্রোনাউনের দোষ বুঝাবে, গুণ বুঝাবে, অবস্থা বুঝাবে, সংখ্যা বুঝাবে এবং পরিমাণ বুঝাবে। এখন আরেকটা কথা এরই সাথে কানেক্টেড, যে অ্যাডজেক্টিভের পরে কি বসে সবসময়? নাউন বসে। তাহলে আমরা সব সময় মনে রাখবো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখন আমরা নিচে দুটো এক্সাম্পল দিয়েছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার, এটা একটা শব্দ। রহমান ইজ আ কেয়ারফুল ড্রাইভার। এখন এই যে কেয়ারফুল শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এই কেয়ারফুল শব্দটা যে দেখতে পাচ্ছি আমরা, এখানে কেয়ারফুল কি? কেয়ারফুলটা হচ্ছে সতর্ক, আর ড্রাইভার মানে চালক। আচ্ছা, ড্রাইভারটা কি? এটা হলো 100%, আমরা সবাই জানি এটা নাউন। কিভাবে? কোনো শব্দের শেষে যদি মেন্ট, হুড, ডম, টিআইওএন, এসআইওএন, তারপরে কি নেস, ইয়ার, ওয়ার এগুলো থাকে, নর্মালি আমরা সেগুলো জানি নাউন হয়। আর ড্রাইভার যে নাউন, এটা আমরা সবাই জানি। এখন দেখতে পাচ্ছি নাউনের আগে কি আছে? কেয়ারফুল। তাহলে কেয়ারফুলটা কি? অবভিয়াসলি এটা 100% অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। পরের এক্সাম্পলটা আমরা দেখি, উই ডিড নট গো আউট বিকজ অফ দ্য হেভি রেইন। আচ্ছা, রেইন এটা কি? নাউন। এটা অবভিয়াসলি নাউন। তো রেইন যদি নাউন হয়, নাউনের আগে কি আছে? হেভি। এই হেভি কথাটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এক নাম্বার আশা করি ক্লিয়ার। এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, খুব ইম্পর্টেন্ট। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন এই যে লিঙ্কিং ভার্বের কথা আমি বললাম, তাহলে লিঙ্কিং ভার্ব আমাদের চিনতে হবে। লিঙ্ক কথাটির অর্থ কি? যুক্ত করা, কানেক্ট করা। তো লিঙ্কিং ভার্ব কারা? বি। এই বি দ্বারা কাকে বোঝায়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই যে পাঁচটা অক্সিলারি ভার্ব, এদেরকে কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব হিসেবেও ইউজ করে থাকি, তাই না? তো এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা কিন্তু লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এদেরকে আমরা বি দ্বারা চিহ্নিত করি বা বি ভার্ব দ্বারা চিহ্নিত করি। তাহলে বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, টেস্ট, ফিল, লুক, স্মেল, এই কয়টা ভার্ব। অর্থাৎ বি, বিকাম, বি, বিকাম, রিমেইন, বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, টেস্ট, ফিল, লুক, স্মেল, এগুলো কি? এগুলো হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। আমরা সবসময় মাথায় রাখবো, এই লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তবে একটা কথা, এখানে কিন্তু একটা এক্সেপশন আছে, যে লিঙ্কিং ভার্ব আবার অনেক সময় নিজেও ভার্ব হিসেবে ইউজ হয়, ওই ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা নর্মালি দেখবো, কোনো সেন্টেন্সে যদি লিঙ্কিং ভার্ব থাকে, তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখুন, হিজ এক্সাম রেজাল্ট ওয়াজ গুড। আচ্ছা, এই গুড কি? 100% অ্যাডজেক্টিভ। আচ্ছা, এর আগে কি আছে? ওয়াজ। আমি তো অলরেডি বলে দিয়েছি যে এই যে বি দ্বারা বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে সেক্ষেত্রে এই ওয়াজের পরে কি বসছে? গুড বসছে। সো গুড হচ্ছে কি? আমার অ্যাডজেক্টিভ। ওয়াজ কি? লিঙ্কিং ভার্ব। দ্যাট সং সাউন্ডস নাইস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্যাট সং সাউন্ডস নাইস। এই যে নাইস কথাটি অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। সাউন্ডস তাহলে কি? সাউন্ড হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। এবার খুবই গুরুত্বপূর্ণ আর একটা মজার জিনিস দেখবো, এনাফ। আচ্ছা, এনাফ শব্দটি আমরা সবাই জানি যে এনাফ ইংলিশের একটা ভালো একটা শব্দ, কিউট একটা শব্দ। তো এনাফ শব্দটি কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এনাফ শব্দটি কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে বসে। তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবো, নাউনের পূর্বে এনাফ বসে, নাউনের পরে না। নাউনের পূর্বে এনাফ বসে, নাউনের পরে না, কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে বসে। তাহলে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যদি কোথাও দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ওর পরে এনাফ বসাবেন, কিন্তু নাউনের পূর্বে এনাফ বসে। যেমন আই ডোন্ট হ্যাভ এনাফ মানি। আচ্ছা, মানিটা কি? মানিটা আমরা সবাই জানি এটা নাউন, তাহলে নাউনের পূর্বে কি? এনাফ বসেছে। আবার অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড সেন্টেন্স, হি ইজ ট্যালেন্টেড এনাফ টু কমপ্লিট দ্য টাস্ক বা দিস টাস্ক। ট্যালেন্টেড কথাটা কি? আমরা সবাই জানি ট্যালেন্টেড। হি ইজ ট্যালেন্টেড এনাফ টু কমপ্লিট দ্য
বা দিস টাস্ক, তাহলে এখানে ট্যালেন্ট কি অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের পরে কি বসছে এনাফ বসছে। তাহলে আমরা দেখতে পেলাম এখান থেকে কি যে এনাফ শব্দটা নাউনের পূর্বে বসে কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে বসে। আচ্ছা আমি যে পড়ালাম যদি এতে মনে হয় যে না গ্রামার খুব ইজিলি বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি এভাবে ধারাবাহিকভাবে এই যে মজার মজার গ্রামার এগুলো নিয়ে আমি আলোচনা করতেই থাকবো। এগুলো হচ্ছে বেসিক, এগুলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, বিসিএস এ কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।